মিশমিশ। আমরা যারা বাসায় বিড়াল পুষি, পাখি পালন করি বা অনেক বেশি গাছ ভালোবাসি, তারা দূরে কোথাও যেতে গেলে তাদের চিন্তার কোনো শেষ থাকে না। কোথাও যাওয়ার আগে 10 বার ভাবতে হয় আমাদের গাছের কি হবে, পাখিগুলোর কি হবে, বিড়ালের কি হবে। বিড়াল যদিও কোথাও সাথে করে নিয়ে যাওয়া যায়, কিন্তু গাছ তো আর সাথে করে নিয়ে যাওয়া যায় না। চট্টগ্রাম যাব আমি। যাওয়ার আগে আমি আমার গাছগুলোকে কিভাবে রেখে যাচ্ছি তাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে। বেশ কয়েকদিন ধরে আমার বাচ্চারা খুব অসুস্থ ছিল, সেটা তো গিয়েছে, ট্রিটমেন্টও চলেছে। বড় ছেলে বেশি অসুস্থ ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আমরা চট্টগ্রাম যাব, সেখান থেকে ফেনী যাব, কারণ বন্যার পরে আমরা ফেনী যাইনি। যেহেতু ফেনীতে আমাদের আত্মীয়স্বজন থাকে এবং আমার ননদ থাকে, তাকে দেখতে যাব, সেই উদ্দেশ্যে মূলত আমরা যাচ্ছি। বাচ্চাগুলোকে চট্টগ্রাম রেখে তারপর আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হব। যেহেতু ওরা অসুস্থ ছিল, ওদেরকে জার্নি করানোটা ঠিক হবে না, এজন্য চট্টগ্রাম রেখে তারপর যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এখানে তো আর আমার কেউ থাকে না যে এখানে রেখে যাব। তো যে গাছগুলোতে আমার কম মাটি, বারান্দা থাকলে প্রচণ্ড রোদ পড়ে আমার বারান্দায়, 2 দিনের মধ্যেই মরে শেষ হয়ে যাবে, তাই ছোট ছোট যে টবে গাছ লাগিয়েছি সেগুলো আমি ঘরে এনে রেখে গিয়েছি। যে জায়গায় আলো বাতাসও পাবে, আবার গাছগুলো মরবেও না খুব একটা। আর যাচ্ছিলাম মাত্র 2 থেকে 3 দিনের জন্য। 2-3 দিনের মধ্যে ইনডোর গাছগুলো মারা যায় না, এটা আমরা সবাই জানি। তো যেই গাছগুলো বাইরে রাখলেও সমস্যা হবে না, বেশি মাটি আছে, সেগুলো আমি বারান্দায় রেখে সবগুলোতে পানি দিয়ে নিচ্ছি। সেদিনও দিনের বেলা বৃষ্টি ছিল না। আমাদের প্ল্যানিং ছিল আমরা রাতে রওনা দিব, মানে সন্ধ্যার পরে। বৃহস্পতিবার ছিল, 12ই সেপ্টেম্বর। ওদের বাবা অফিস থেকে আসবে। আমরা গোছগাছ করে রেখেছি, পুরো ঘর পরিষ্কার করে গাছপালাগুলো যেভাবে পানি চেঞ্জ করে রেখে যাওয়া, সেগুলো রেখে যাচ্ছিলাম। এদিকে আমার বিড়ালটাকেও এক জায়গায় রেখে যাচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর বিড়াল যেহেতু আমি নতুন নতুন পুষছি, ওকে ট্রাভেল করার মতো সুবিধা আমার কাছে ছিল না, তাই ওকে অন্য জায়গায় রেখে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। এরপরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এটা রাতের 12টা-1টার দিকের ভিডিও। এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমাদের যাওয়াটাই আর হয়নি, যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে 12 তারিখে। বাচ্চাগুলো খুব অস্থির হয়ে আছে। ওরা তো চট্টগ্রাম যাওয়ার নাম শুনলে ওরা অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে 13 তারিখ সকালবেলা। বৃষ্টিটা যখন একটু কমেছে তখন আমরা রওনা হয়ে যাচ্ছি। হাজব্যান্ড যেহেতু চাকরিজীবীদের সময় বের করাটা অনেক কঠিন। মাঝখানে একদিন সরকারি ছুটি আছে, এই ফাঁকে শুক্রবার আছে, একদিন ছুটি নিয়ে মোট 3 দিনের জন্য আমরা বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে। বাসে ওঠার পর থেকে সারা রাস্তা জুড়ে প্রচণ্ড বৃষ্টি ছিল। এই প্রথমবারের মতো জানলা না খুলেই পুরো রাস্তা পাড়ি দিতে হয়েছে, এত বৃষ্টি ছিল। আসার পরে তো ওদের এই আনন্দের মুহূর্তগুলো সব সময় থাকে। আমাদের থেকেও এখন ওরা বেশি খুশি থাকে, ওদের এই সময়টাই বেশি আনন্দের। তো আমরা দুপুরে এসে পৌঁছেছি। দুপুরে খাওয়া দাওয়া, রেস্ট সব কিছু হয়েছে। এটা সন্ধ্যার পরে নাস্তা বানিয়েছে, চিকেন রোল, তারপরে পুলি পিঠা, চা, সব কিছু একসাথে বসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা, এটা আমরা সবাই জানি। আর যেহেতু আমার সবাই এখানে থাকে, এখানে আসলে আমার সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় আমি টেরই পাই না। একটু পরে আবার আমরা মাখা নিয়ে এসেছে, সবাই মিলে 2 চামচ করে খেলেও শেষ হয়ে যাবে, এত মানুষ আমরা এখানে। আমি যেভাবে গাছগুলো রেখে গিয়েছি, এভাবে আমার গাছগুলো ভালো থাকবে আশা করছি। প্রায় 3 মাস পরে চট্টগ্রাম এসেছি। ভেবেছিলাম সময়টা ভালোভাবেই যাবে, কিন্তু পরের দিন যে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা তো আর আমরা আগে থেকে জানতাম না। কি হয়েছিল অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাবো। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন কিছুটা হলেও। আজকে এতদিন পরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার আজকের ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।